বাবু তুমি এখানে চুপ করে বসো, কোনো রকম দুষ্টুমি করবে না, আমি পার্সেলটা দিয়েই আসছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার, একটা ডেলিভারি দিতে এত সময় লাগে? খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। আসলে ম্যাডাম, আমি আমার মেয়েকে রেডি করাচ্ছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য, সেই কারণেই লেট হয়ে গেছে। আমি পার্সেলটা নিয়ে এসেছি ম্যাডাম। তুমি কেন ওকে রেডি করছিলে? ওর মা নেই নাকি? ওর মা বাইরে নি কাজগুলো করতে? না ম্যাডাম, ওর মা নেই। কেন, কোথায় গেছে ওর মা? আসলে ম্যাডাম, আমার মেয়ে হওয়ার 1 মাস পরেই ওর মা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়। তারপর থেকে আমার মেয়েকে আমি নিজেই মানুষ করছি। এখন ওর মাও আমি আর বাবাও আমি। আর তুমি যখন জানো তোমার মেয়েকে তোমাকেই মানুষ করতে হবে, তার সব দায়িত্ব তোমার উপরে। তাকে ঠিকমতো স্কুলে পাঠানো, তাকে স্কুল থেকে নিয়ে আসা, তার খাবার বানানো, তাই তুমি এই কাজ করতে গেছো কেন? অন্য কাজ খুঁজে নিতে। বেকার বেকার আমার খাবারটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, খাবার তো পুরো ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ বাবু, দাঁড়া আমি দেখছি। আসলে ম্যাডাম, ওর স্কুল আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে, আর সেই পথে আপনাদের অর্ডারটা পড়ছিল, সেই কারণে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম এই সুযোগে কিছু টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি ম্যাডাম, আমার এই টাকা ইনকাম করার চক্করে আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। ম্যাডাম, নিয়ে নিন না পার্সেলটা। তুমি কি জানো তোমার এইটুকুর জন্য আমার কত বড় প্রবলেম হয়ে গেল? আমার মেয়ে সকাল থেকে বলছি যে ও বাড়ি খাবার খাবে না, বাইরে খাবার খাবে। এখন কি হবে? ও তো এই খাবার খেতেই চাইবে না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? খাবারটা দাও। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম ভুল আর কখনো করবো না ম্যাডাম। ভুল হয়ে গেছে? আচ্ছা, তাহলে তো তোমাকে এই ভুলের শাস্তি পেতেই হবে। আমি তোমাকে এই অর্ডারটা টাকা দেবো না। ম্যাডাম, আপনি যদি এরকম করেন আমি খুব বিপদে পড়ে যাবো ম্যাডাম। আপনি দয়া করে আমার সাথে এরকম করবেন না ম্যাডাম। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি যখন বলেছি এই অর্ডারটার টাকা আমি দেবো না, তার মানে আমি দেবো না। ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ছি। আরে আরে, কি হচ্ছে নাকি? সরো সরো এখান থেকে। তুমি এই তোমার নোংরা হাত দিয়ে আমার পা ধরছো। একে তো আমার খাবারটাও নষ্ট করে দিয়েছো, এখন আমার পাটাও নোংরা করছো। আন্টি প্লিজ বাবাকে ক্ষমা করে দিন না, আর অর্ডারটা নিয়ে নিন। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর বাবা তোকে শেখায়নি যে যখন বড়রা কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই? আর আমার মেয়েকে থেকে শেখ। আর এখানে তো তোর বাবারই ভুল ছিল। তোর তো স্কুলে শিখিয়েছে নিশ্চয়ই যে ভুল করলে পানিশমেন্ট পেতে হয়। আরে কি হচ্ছে এখানে সব? আরে দেখ না দিদি, সকাল থেকে অঙ্কিতা বায়না করে যাচ্ছিল যে ও বাড়ির খাবার খাবে না, বাইরের খাবার খাবে। এই কারণে বাইরে থেকে অর্ডার করেছিলাম, আর ও খাবারটা এত দেরি করে নিয়ে এসেছে যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অঙ্কিতাকে কি খাওয়াবো বল? আর তারপর দেখ এই বাচ্চাটা কত বড় সাহস, আমাকে আবার জ্ঞান দিচ্ছে। আরে সামান্য একটুখানি লেট হয়েছে বলে তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস? খাবারটা তো একটু গরম করেও খাওয়া যায়। একবার দেখ এই বাচ্চাটাকে, ওর মা নেই, ওর বাবা কত কষ্ট করে ওকে মানুষ করছে, আর 1 আধ দিন তো একটু লেট হতেই পারে।